ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রী গুরু গীতার গীতারম্ভ। শ্রী গুরুদেবের মূর্তি ধ্যানের মূল, শ্রী গুরুপাদপদ্ম পূজার মূল, গুরুবাক্য মন্ত্রের মূল এবং গুরুকৃপা হইল মোক্ষ লাভের মূল। সপ্তসাগর অবধি তীর্থস্থানাদিতে ফল লাভ হয়, তাহা আয়াসসাধ্য, কিন্তু শ্রী গুরুদেবের পাদদকের এক বিন্দুর সহস্রভাগের অংশ সুদুর্লভ। শ্রী গুরুদেবী ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক, তিনি সর্বজগতের প্রভু। শ্রী গুরুদেবের অতিরিক্ত শ্রেষ্ঠ কিছুই নাই, সুতরাং শ্রী গুরুদেবের পূজাই করিবে। জ্ঞান ব্যতীত কেবল গুরু ভক্তিতেই মুক্তিপদ লাভ করা যায়। গুরু পথাবলম্বীগণের নিকট শ্রী গুরুদেবের ধ্যান ব্যতীত শ্রেষ্ঠতর আর কিছুই নাই। শ্রুতিতে নেতি নেতি যাহাই বলুক না কেন, তাহার উপরে শ্রেষ্ঠ কেহই নেই। শ্রী গুরুদেবের উপর শ্রেষ্ঠ কিছুই নাই। স্বীয় কর্ম মন ও বাক্য দ্বারা সর্বদা শ্রী গুরুদেবের আরাধনা করিবে। কেবল শ্রী গুরু সেবার ফলে এবং তাহার কৃপা প্রসাদে ব্রহ্মা বিষ্ণু সদাশিব সৃষ্টি আদি কর্মে সমর্থ হইয়াছে। দেবতা কিন্নর গন্ধর্ব পিতৃগণ যক্ষ চারণগণ এবং মুনিগণও শ্রী গুরু সেবা বিধি জানেন না। শ্রী গুরু সেবা পরামুখ দেবগণ গন্ধর্বগণ পিতৃগণ যক্ষ কিন্নর ঋষিগণ এমনকি সর্বসিদ্ধাইগণও মুক্তিলাভ করিতে পারেন না। হে মহাদেবী, সর্ব আনন্দ প্রদানকারী নিত্য সর্বসুখকর ভক্তিমুক্তি ফলদায়ী যে ধ্যান, তাহা শ্রবণ করো। শ্রীমৎ পরম ব্রহ্ম, সেই গুরুকে ভজনা করি। শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ গুরু নাম উচ্চারণ করি। শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রী গুরুকে স্মরণ করি। শ্রীমৎ পরম ব্রহ্মস্বরূপ শ্রী গুরুকে প্রণাম করি। জয় রাম, জয় রাম। শ্রী গুরুদেবের কেবল জ্ঞানমূর্তি ব্রহ্মানন্দের ন্যায় পরম সুখদায়ক। তিনি আকাশের ন্যায় দ্বন্দ্বাতীত এবং তত্ত্বমসি লক্ষ্যযুক্ত। তিনি নিত্য, অদ্বিতীয়, বিমল, অচল এবং সর্বদা সকল প্রকৃতির সাক্ষীস্বরূপ। সেই ভাবাতীত এবং ত্রিগুণ সত্য রজ তম রহিত শ্রী গুরুদেবকে প্রণাম করি, যিনি নিত্য শুদ্ধ নিরাভাস নিরাকার নিরঞ্জন নিত্য বোধযুক্ত এবং চিত আনন্দময় ব্রহ্মস্বরূপ। সেই শ্রী গুরুদেবকে প্রণাম করি। হৃদয় পদ্মের কর্ণিকা মধ্যে সিংহাসনে উপবিষ্ট সৎ চিত সুখাবিষ্ট বর প্রদানকারী চন্দ্রকলা বিভূষিত দিব্যমূর্তি শ্রী গুরুদেবের ধ্যান করিবে, যিনি শুভ্র বস্ত্র পরিহিত শ্বেতবস্তু বিলেপিত মুক্তা ফলের বিভূষিত যাহার দিব্যমূর্তি, যাহার বামাঙ্গ পিঠে দিব্যশক্তি পূর্ণ কৃপা বর্ষণ করিবার জন্য তাহার বদন মৃদু হাস্যযুক্ত। পরমানন্দময় শ্রী গুরুদেব প্রসন্ন চিত্তে আনন্দ প্রদান করেন। তিনি জ্ঞান স্বরূপ, নিজ বোধযুক্ত, যোগীন্দ্র পূজ্য এবং ভবরোগের চিকিৎসক শ্রী গুরুদেবকে আমি নিত্য ভজনা করি। জয় রাম, জয় রাম। প্রাতঃকালে মস্তকস্থিত শ্বেত কমলের সহস্র দলের মধ্যে অবস্থিত দ্বিনেত্র দ্বিভুজ এবং বরাভয় প্রদানকারী প্রশান্ত মূর্তি শ্রী গুরুদেবের নাম উচ্চারণ করিয়া তাহাকে স্মরণ করিবে। শ্রী গুরুদেবের অধিক কিছুই নাই, কিছুই নাই, নাই, নাই। ইহাই আমার আজ্ঞা এবং অনুশাসন। এই প্রকারে শ্রী গুরুদেবের ধ্যান করিলে জ্ঞান আপনা আপনি উৎপন্ন হইবে। তখনই চিন্তা করিবে যে আমি শ্রী গুরুপ্রসাদে মুক্ত হইয়াছি। শ্রী গুরু প্রদর্শিত পথে চলিয়া মন শুদ্ধ করিবে। তখন নিজের কাছে যাহা অনিত্য বলিয়া মনে হইবে, তাহা সর্বাংশে খণ্ডন করিবে। জ্ঞেয় বস্তু সর্বদাই অনিত্য। জ্ঞানকে মন বলা হইয়া থাকে। জ্ঞান এবং জ্ঞেয় উভয়কে সমান মনে করিয়া একমাত্র আত্মা ব্যতীত যে দ্বিতীয় পথ নাই, তাহাই চিন্তা করিবে। হে মহাদেবী, এইরূপ শ্রবণ করিয়াও যে গুরু নিন্দা করে,
যতদিন চন্দ্র সূর্য বিরাজ করিবে ততদিন সে ঘোর নরকে বাস করিবে। দেহের অন্তকাল অবধি শ্রী গুরুদেবকে স্মরণ করিবে। তাহাকে যদি স্বচ্ছন্দে চিন্তা করা যায়, তাহা হইলে তাহার গুরুলোপ হইয়াছে বলিয়া বলা উচিত নহে। অর্থাৎ যাহারা শ্রী গুরুমূর্তি নিত্য ধ্যান করে, তাহাদের নিকট শ্রী গুরুদেব সর্বদা প্রকটই থাকেন। শ্রী গুরুদেবের তিরোভাবের কথা তাহারা বলেন না, বলিতে পারেন না। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম।